শেষ পর্যন্ত ফজলুর রহমানকে শাস্তি দেওয়া হলো। তার দলীয় পদ পদবি 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিএনপির জন্য এটা খুব বিব্রতকর। বিএনপি শাস্তিও দিতে চাচ্ছে, আবার এটি ইমপ্লিমেন্ট করতেও বোঝাই যাচ্ছে যে তার কষ্ট হচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে কঠোর শাস্তির বদলে আপনাকে, যেহেতু বীর মুক্তিযোদ্ধা এই বিবেচনায়, তার মানে বিএনপির মাথার মধ্যে আছে যে ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। ফজলুর রহমানের সাম্প্রতিক কথাবার্তাগুলো বেশ অ্যাগ্রেসিভ ছিল, এটা ঠিক। তিনি যেভাবে আক্রমণাত্মকভাবে জামাত, এনসিপি এই বিষয়গুলো আলোচনা করতে করতে রাজনৈতিক পট পরিবর্তন, 5ই আগস্টের এই ঘটনা, যে কালো শক্তি, সেটা জামাত শিবিরকে চিহ্নিত করতে যে এমন একটা পারসেপশন দাঁড়ালো যে পুরো 5ই আগস্টের যে পরিবর্তনটা, এটা কালো শক্তি দ্বারা সংগঠিত হয়েছে। আমার ধারণা যে ফজলুর রহমান সেটা বলতে চাননি, এবং তিনি পরে বলেছেন যে তিনি তার এই বক্তব্যটাকে মিসলিডিং করা হয়েছে। পুরো বক্তব্যটা শুনলে পরিষ্কার হবে। কিন্তু বিএনপি যেভাবেই হোক না কেন, নিশ্চয়ই বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। সময় চেয়েছিল 7 দিন জবাব দেওয়ার জন্য, কিন্তু বিএনপি 24 ঘন্টা থেকে আর 24 ঘন্টা সময় এক্সটেন্ড করেছে, এবং তাই সেই সময়সীমার মধ্যে ফজলুর রহমান জবাবও দিয়েছেন, এবং ফজলুর রহমান বলেছেন দল যার সিদ্ধান্ত নেবে তিনি মাথা পেতে নেবেন। এর মধ্যে এটাকে কেন্দ্র করে বেশ জটিলতাও তৈরি হচ্ছে। ওই 5ই আগস্টের সেই টকশোতে তার এই বক্তব্যের পর থেকে অনেকে মুক্তিযুদ্ধে তার অবস্থানের কারণে প্রশংসাও করেছেন, আবার যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই শক্তি আবার তার সামনে বিক্ষোভ করেছে, সেখানে বাসভবনের সামনে অবস্থান নিয়েছে। অন্যদিকে ফজলুর রহমানের পক্ষে অষ্টগ্রামে, তার কিশোরগঞ্জে, সেখানে ক্ষোভ বিক্ষোভ হয়েছে। ঢাকায় যখন কি সংবাদ সম্মেলন করছিল এবং তিনি মোটামুটি একাকী অবস্থান করছিলেন এবং বক্তব্য রাখছিলেন, তখন বোঝা যাচ্ছিল যে বিএনপি এই ঘটনায় জড়াতে চায় না। বিএনপি ফজলুর রহমানের এই অবস্থানকে সমর্থন করতে চায় না। হয়তো ভেতরে ভেতরে আবার ফজলুর রহমানের প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু দল এটা ভালোভাবে নেয়নি। যাক, শেষ পর্যন্ত দল সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা নিয়েও হয়তো অনেক আলোচনা হবে যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এইভাবে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে বিএনপির এখন মোট কথা বিরোধী শক্তি, বিএনপিকে যারা সমালোচনা করতে চায়, জামাত ইসলাম, এনসিপি, তাদের হাতকে শক্তিশালী করা হলো কিনা, এই আলোচনাটা কিন্তু সামনে আসবে। ফলে ফজলুর রহমানের বিরুদ্ধে শাস্তি পদক্ষেপ নেওয়াটা, সিদ্ধান্ত নেওয়াটা বিএনপির জন্য কষ্টকর ছিল। বিএনপিও বোঝে যে এটার ক্রিয়া প্রতিক্রিয়া 2 রকম হবে। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মনে হবে যে বিএনপি বোধহয় ওই জুলাইয়ের গণঅভ্যুত্থান বা পরিবর্তনকে ভালোভাবে নিচ্ছে না, ফলে পুরো বিএনপিকে দোষারোপ করার একটা সুযোগ তৈরি হবে। সুতরাং এই দায়টাও যেমন নেয়নি, আবার এটাও ঠিক ফজলুর রহমানকে একেবারে দল থেকে বাদ দেয়া, বহিষ্কার করার মধ্য দিয়ে কঠোর চরম সিদ্ধান্ত নিলে আবার দেখা যাবে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসাবে, যেখানে বারবার চিহ্নিত করছে বিএনপির পক্ষ থেকেও জামাত ইসলামকে, তারা আবার শক্তি পাবে। ফলে একটা খুবই নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে একটা ধরি মাছ না ছুঁই পানি, এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফজলুর রহমানের ব্যাপারে। তবে এর ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে। অনেকেই ফজলুর রহমানের পক্ষে দাঁড়িয়ে গেছেন, বক্তব্য দিচ্ছেন, আবার তার বিপক্ষেও জোরালো বক্তব্য হচ্ছে। ফলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন একটা বিতর্ক তৈরি হচ্ছে। আগে এক সময় যেমন শুধুমাত্র সবকিছুতেই শেখ হাসিনা বিরোধী একটি অবস্থান ছিল, এখন কিন্তু শেখ হাসিনা বিরোধী শক্তির মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে বিএনপিকে ঘিরে রাজনৈতিক শক্তি, আর একটা হচ্ছে জামাতকে ঘিরে আর একটা শক্তি, তার পাশাপাশি মিক্সড একটা শক্তি হচ্ছে এনসিপিকে ঘিরে। ফলে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণ জটিল হয়েছে। এই জটিল অবস্থার মধ্য দিয়ে অনেকেই বিভ্রান্ত, অনেকেই এক পক্ষ আর এক পক্ষকে ট্যাগ লাগানোর চেষ্টা করছে। যেমন ফজলুর রহমানকে বলা হচ্ছে সে আওয়ামী লীগের দালাল, বেসিক্যালি, যেহেতু তিনি একসময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু তিনি গত 15 বছরে তার বক্তব্য, তার ভূমিকা, এটা যারা জানে তারা বিভ্রান্ত হওয়ার কথা না
যে তিনি মানে আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের দোসর, এরকম বলারও কোনো স্কোপ নেই। ফলে অনেক মিশ্র একটা পরিস্থিতি এখন, খুব জটিল বাংলাদেশের রাজনীতিতে। আপনার বক্তব্য জামাতের পক্ষে গেলে আপনি জামাত শিবির, স্বাধীনতা বিরোধী, আবার বিএনপির পক্ষে গেলে বিএনপির দোসর, এরকম একটি অবস্থা। যে অবস্থা মোটামুটি আমার আলোচনার মধ্যেও অনেকে খুঁজে পান। অনেকে নানা রকম আমার বক্তব্য নিয়ে দেখি কন্টেন্টও আজকাল তৈরি করে। আমি ভাই খুব ক্ষুদ্র মানুষ, আমি প্রতিদিন যে সংবাদগুলো আসে সেই সংবাদগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, আর একটু বিশ্লেষণ দিয়ে আমার মনোভাবটা বোঝানোর চেষ্টা করি। তো এটা তো একটা, যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার সুযোগটা আগে ভয়ে ভয়ে নিতাম, বলতাম, এখন নির্ভয়ে বলার চেষ্টা করছি। তো সেখানেও দেখছি নানান প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলো বেশ তীব্র। এই যে হুমকি ধামকি, দেখায় দেবো, এটা করব সেটা করব, এগুলি অপ্রত্যাশিত। এইভাবে যদি বলে তাহলে আমাদের কিন্তু গণতন্ত্রের বিকাশটা শেষ পর্যন্ত অবরুদ্ধ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।